এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা যারা এনেছিলেন তাদের ঋণ কোনোদিন শোধ হবার নয়। কিন্তু কি আশ্চর্য, আজকের বাংলাদেশে আমরা এক নদী রক্ত পেরিয়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন সেই জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের অপমান লাঞ্ছনার শিকার হতে দেখেছি। গতকাল রোববার কুমিল্লার ১৪গ্রাম উপজেলায় আব্দুল হাই কানু নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছনা করা হয়েছে এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন অবিলম্বে এলাকা ছেড়ে চলে যান। বয়ে অপমানে লজ্জায় ঘৃণায় তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন জীবনের নিরাপত্তাহীনতায়। কথা হলো যে তার পরিবারের সদস্যরা স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে অভিযোগ করেছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তারা সবাই জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। কথা হলো যে বীর মুক্তিযোদ্ধা জীবনের মায়া তুচ্ছ করে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে না গেলে, রক্ত না জোড়ালে, জীবন না দিলে আজ আমরা হয়তো পরাধীনতার শৃঙ্খলে বন্দী থাকতাম। এবং যে বেশিরভাগ মুক্তিযোদ্ধারে আজকে অনেকেই মারা গেছেন এবং অনেকেই বেঁচে নেই এবং অনেকেই আজকে জীবনের গোদুলি বেলায় যে মাটি ও ভূখণ্ডের জন্য লড়াই করেছেন, সেই রাষ্ট্রের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরানোর পর সেই মাটিতে, স্বাধীন মাটিতে গর্বে গৌরবে না হেঁটে তাদেরকে কেন জুতার মালা গলায় দিয়ে আজকে লাঞ্ছিত করা হচ্ছে? কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে তো আমরা ঠিক চিনি না। এবং আমরা একই ঘটনা দেখেছি ৭৫-এর পট পরিবর্তনের পর অনেক মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে কুণ্ঠিত ছিলেন, অনেক আত্মগোপনে ছিলেন, অনেক মুক্তিযোদ্ধারা রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং কি আশ্চর্য, একইভাবে আমরা দেখলাম যে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতির পিতার বাড়িটি, যে বাড়ি হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য দলিল সম্পদ, এটা জাতির অমূল্য জাদুঘর, সেই বাড়িটিকে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটিকে তাহলে ইতিহাস, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করার কোনো প্রকল্প বাস্তবায়ন করছে কেউ? এবং সেটা নিয়ে আমরা এই সরকারের কাউকে বিচলিত হতে দেখিনি, কোনো এক ব্যবস্থা নিতে দেখিনি যারা জড়িত ছিল। তাহলে কি তাদের প্রশ্রয় ছিল? এটা কি তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করার নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আজকের বাংলাদেশে? এবং এটার অংশই কি আজকে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছনা করা হচ্ছে? বিজয় দিবসে ফুল দিতে দেওয়া হচ্ছে না, তাদেরকে হত্যা মামলার আসামি দিকে গ্রেফতার করা হচ্ছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এই ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন শীর্ষ নেতার পরিবারের সদস্য জানিয়েছেন ১৬ই ডিসেম্বর তাদের বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারা দিয়েছে। ওনার পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন এরকম ঘটনা ৭১-ও তারা তাদের বাড়িতে হতে দেখেননি। এবং কি আশ্চর্য, ১৬ই ডিসেম্বরে জাতির পিতার যে সমাধিসৌধ টুঙ্গিপাড়ায়, সেটির গেট বন্ধ করে রাখা হয়েছিল যাতে কেউ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে না পারেন। এই আশ্চর্য, কোন ঘটনা? এটা কোন বাংলাদেশ? আমরা আরো বেদনার সঙ্গে লক্ষ্য করলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যে জয় বাংলা স্লোগান দিয়েছেন, সেই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার তৎপরতা হয়েছে। এবং শুধু তাই না, চাঁপাইনবাবগঞ্জে নাচলে মাসুদ এবং রায়হান নামে দুজন তরুণকে এই জয় বাংলা স্লোগান দেয়ালে লেখার জন্য তাদেরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে তো আমরা ঠিক চিনি না। কারা এই বাংলাদেশকে এই মুহূর্তে পরিচালনা করছে তাহলে? প্রশ্ন ওঠে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার পর নানা মহল থেকে কথা উঠেছে। শরীফুল হাসান নামে একজন অ্যাক্টিভিস্ট লিখেছেন, একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা মানে গোটা বাংলাদেশকে অসম্মান করা। তাওহিদ হোসেন রনি নামে একজন লিখেছেন যে আমি তাওহিদ হোসেন রনি স্বাধীন বাংলার নাগরিক হিসাবে এই জুতার মালা নিজ গলায় নিয়ে নিলাম। অপরাজিতা সঙ্গীতা নামে একজন পরিচালক, চলচ্চিত্র পরিচালক, উনি লিখেছেন যে
যারা এটা করলেন, যারা এটাকে প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মুখেও থুথু দিলাম। এর জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আব্দুল হাই কানুকে যারা জুতার মালা গলায় পরিয়েছে, আমি প্রশ্ন করেছিলাম কি অন্যায় তিনি করেছেন। উত্তরে শুনেছি তিনি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন, এটাই তার দোষ। ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করেছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন রণাঙ্গনে, এটা কি তাদের অপরাধ ছিল? এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে।